এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম আর নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর এখানে কিছু লাউ নিয়েছি আর ছাঁচি লাউ, আর এর মধ্যে আমি আলু নিয়েছি। লাউটা অনেক ছোট্ট একটা লাউ ছিল, একদম মানে লাউটা রান্না করলে বোঝা যাবে, একদম গলে যাবে, দেখে বোঝা যাচ্ছে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, ভেজে নিয়েছি, আর এই কাঁচামরিচটা দিয়ে আমি আজকে লাউ রান্না করব। তো এখানে আমি আগে থেকে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর সামান্য পরিমাণে গুঁড়া মরিচও দিব, আর তেজপাতা, সাদা ফল, কালো ফল, দারচিনি এগুলো দিয়েছি। আর দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ এর মধ্যে আমি এই ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। আলাদা করে আর কোনো ভেজাল করব না, একবারেই রান্না করব। এর জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম, আর লবণের পরিমাণটা অল্প করে দিলাম, কারণ পরবর্তীতে টেস্ট করে লবণ দিয়ে দেব। আর এখানে আমি চিংড়িগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, আর চিংড়িগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি লাউটা দিয়ে দিব। দেখুন আমার চিংড়ি কষানো হয়ে গেছে। এখন আমি লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। আর এই ছাঁচি লাউয়ের মধ্যে আলু দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়। আর দেখুন আমি এখন ছাঁচি লাউটাকে কষাচ্ছি, আর আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু আলাদা করেও সেদ্ধ করে নিইনি, এর মধ্যে দিই। তো আলুগুলোকে আমি এখন ভেঙে আবার লাউয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার লাউটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, আর দেখুন লাউটা এতটা ভালো ছিল, অল্পতেই গলে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার রান্না করা হয়ে গেছে। দেখুন রেসিপিটা খুব সহজ, আর এই চিংড়ি লাউ অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।